সামনেই তোমাদের ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। মেডিকেলের প্রিপারেশন নেওয়া একটা বড় অংশ শিক্ষার্থী ওরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে টার্গেট করে থাকে, কিন্তু এবারের ডেটগুলো যেমনভাবে অ্যারেঞ্জ করা হয়েছে 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ ডেন্টাল এবং চবির পরীক্ষা। তো পরপর পরীক্ষা হয়ে যাওয়াতে তোমাদের অনেকের মনে এখন কনফিউশন কাজ করতেছে যে কিভাবে দুইটা পরীক্ষার প্রিপারেশন আমি নিব। তো এই ভিডিওটা দেখলে আশা করি সেই কনফিউশনগুলো ক্লিয়ার হবে। আমি এখানে দুইটা প্রিপারেশন কিভাবে তুমি প্যারালালে নিতে পারো সেই ব্যাপারে আলোচনা করছি। প্রথমত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হচ্ছে তোমার চারটা মানে টোটাল 5টা সাবজেক্ট আনসার করতে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি থেকে 3টা, সাথে বাংলা এবং ইংলিশ কম্পালসারি। যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা বেশিরভাগ সময় বায়ো আনসার করে থাকে, তাই আমি বায়ো আনসার করবা, সে বায়োলজি আনসার করবা, সেইটা ধরেই আমি আলোচনা আগাচ্ছি। তো সামনে আরো 3 সপ্তাহ, মোটামুটি 3 সপ্তাহের মতন অ্যারাউন্ড সময় আছে তোমাদের ডেন্টাল ভর্তি পরীক্ষা এবং এর পরের দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য। তো প্রথম সপ্তাহে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা। বাজারে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক ইউজ করতে পারো, আমি পানকৌড়ি কোয়েশ্চেন ব্যাংকটা ইউজ করছিলাম। তো কোয়েশ্চেন ব্যাংক নিয়ে হচ্ছে তুমি অ্যানালাইসিস করবা, যে পড়া না, কোয়েশ্চেন ব্যাংকটা পড়তে বসে মানে অ্যানালাইসিস করবা যে প্রত্যেক ইয়ারে লাস্ট 5 বছরে কি ধরনের কোয়েশ্চেন আসছে, বা লাস্ট 10 বছরে কি ধরনের কোয়েশ্চেন আসছে, কেমন কোন প্যাটার্নের কোয়েশ্চেন আসছে, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে একটু বেশি কোয়েশ্চেন আসছে, কি ধরনের কোয়েশ্চেন আসতেছে, ম্যাথমেটিক্যাল বেশি না থিওরিটিক্যাল বেশি, এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যানালাইসিস করবা। 3 দিনে হচ্ছে তুমি এগুলো যখন অ্যানালাইসিস করে তোমার জন্য কোনগুলো ইম্পর্টেন্ট, প্রবাবলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে, তো ওই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য হট টপিক, ওইগুলো হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো এগুলো তুমি ফাইন্ড আউট করলা 3-4 দিন সময় নিয়ে। দেন পরবর্তী 3 দিন যদি তোমার আগে ডেন্টালের কোয়েশ্চেন ব্যাংক নিয়ে কোনো আইডিয়া না থাকে, তাহলে পরবর্তী 3 দিন তুমি ডেন্টালের কোয়েশ্চেন ব্যাংকটা নিয়ে বসবা, সেম প্যাটার্নে ডেন্টালের জন্য একটা অ্যানালাইসিস করবা। তো প্রথম সপ্তাহে হচ্ছে এই দুইটা কোয়েশ্চেন ব্যাংক তুমি করবা। দেন তুমি এবার তোমার সামনে চলে আসলো কি, প্রিপারেশনের পুরোটা তোমার কাছে গোছানো হয়ে যাবে যদি তুমি কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিসটা ঠিকভাবে করো। যখন তোমার প্রথম সপ্তাহটা পার হয়ে গেল, তোমার হাতে থাকবে যে কি ডেন্টালের জন্য কোনগুলো ইম্পর্টেন্ট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট তোমার সামনে থাকবে। তো এবার তুমি তোমার পড়া শুরু করবা। পড়ার ক্ষেত্রে প্রায়োরিটি দিবা হচ্ছে দুইটা জায়গাতেই সেম ইম্পর্টেন্ট এমন চ্যাপ্টারগুলোকে আগে প্রায়োরিটি দিবা, যে আগে এগুলো আমি শেষ করব, দেন অন্যান্য চ্যাপ্টারগুলোকে ধরবো বা আমার প্রায়োরিটি বেসে শেষ করব। মোটামুটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু অনেকটা মেডিকেল টাইপেরই, যদিও এখানে ক্যালকুলেটর অ্যালাউ করে, কিন্তু আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম 2020-21 সেশনে, তখন কিন্তু ক্যালকুলেটর নেওয়ার পরও আমার ক্যালকুলেটর ইউজ করা লাগে না, ওই টাইপেরই ম্যাথ দিয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মোটামুটি মেডিকেল সিস্টেমের ম্যাথই করে থাকে। এর পরের বছরগুলো সম্পর্কে আমার অতটা আইডিয়া নাই, তবে সাথে কিন্তু ক্যালকুলেটর থাকে, তো ছোট ছোট টাইপের ম্যাথগুলোই দিয়ে থাকে। তারপর ডেন্টালের ক্ষেত্রে হচ্ছে কিছু অনুশীলনের ম্যাথ দিয়ে থাকে। তো ওভারঅল এই হচ্ছে ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন। তো তোমার প্রিপারেশনের ক্ষেত্রে তুমি থিওরিটিক্যাল পার্ট যেটা আছে এটা কিন্তু দুটার জন্যই সেম। তুমি হচ্ছে যখন একটা চ্যাপ্টার পড়বা, ওটা থিওরিটিক্যাল পার্ট তোমাকে ভালো করেই পড়া লাগবে, সেটা তুমি ডেন্টাল বলো বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ো। দেন অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে করা রাখবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু অনুশীলনী প্রশ্ন ইম্পর্টেন্ট। তো ওভারঅল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, সাথে হচ্ছে ইংলিশ, এই 4টা সাবজেক্ট কিন্তু দুই জায়গাতেই কমন। তো তোমার প্রথম কাজ হবে তুমি এই 4টা সাবজেক্টের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ডেন্টাল দুইটার জন্যই ইম্পর্টেন্ট এমন হট টপিকগুলোকে আগে শেষ করবা, যাতে অল্প পড়াতেই তোমার দুইটা ভার্সিটিরই মানে দুইটা জায়গারই মোস্ট প্রিপারেশন কভার হয়ে যায়। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা এক্সট্রা প্যারা আছে, যেটা হচ্ছে বাংলা। বাংলা নিয়ে অনেকের টেনশন থাকে। আমার মতে তোমার যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিয়েছো, তোমার দুইটা পরীক্ষা একসাথে পড়ে গেছে, বাংলা নিয়ে তুমি অতটা প্রেশার না নিলেও চলবে। বাংলায় তুমি টার্গেট করবা আমার পাস মার্কটা তোলা লাগবে। পাস মার্ক তোলার জন্য হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক, যে কোয়েশ্চেন ব্যাংক যখন তুমি অ্যানালাইসিস করবা, ওইখানের বাংলা কোয়েশ্চেনগুলো ভালো করে দেখবে এবং ওইগুলো কোন টাইপ থেকে আসছে সেগুলো একটু হালকা পাতলা রিডিং দিলে হয়ে যায়। আর এছাড়াও চবির বাংলাতে যদি তুমি আরো ভালো করতে চাও, চবির বাংলার বেশিরভাগ প্রশ্নই আমি দেখছি জাবি জাবি ডি ইউনিটের কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কিছুই হচ্ছে রিপিট হয়েছিল আমাদের সময়। তো এরকম হচ্ছে বিভিন্ন ভার্সিটির কোয়েশ্চেন দেখতে পারো, বাট বাংলাতে মোটামুটি পাস মার্ক কিন্তু একটু কোয়েশ্চেন ব্যাংক ভালো করে অ্যানালাইসিস করে হালকা পাতলা একটু ব্যাকরণ পড়লেই কিন্তু বাংলাতে পাস মার্ক উঠে যায়। তোমার টার্গেট থাকবে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ, যেগুলোতে তোমার স্ট্রং পয়েন্ট, তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিছো, তোমার সামনে ডেন্টাল পরীক্ষাতে তোমার এগুলো আনসার করা লাগবে। তুমি এইগুলোতে হচ্ছে বেশি করে মানে ফোকাস করবা, যাতে এগুলোতে ভালো নাম্বার আসে এবং বাংলাতে মোটামুটি 5 নাম্বার চলে আসে। তো ওভারঅল আমার পুরো আলোচনার সামারিটা যদি আমি করি, তুমি হচ্ছে প্রথম সপ্তাহে হচ্ছে 2-3 দিন 4 দিন সময় নিয়ে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা, দেন ডেন্টালের কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবা।
এর পরবর্তী 2 সপ্তাহে তুমি বই পড়বা এবং বই পড়ার সময় প্রায়োরিটি রাখবা যেগুলো ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জায়গাতেই হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথমে আমি সেগুলো শেষ করব। এরপর সময় বুঝে আমি সময় এবং চ্যাপ্টারের গুরুত্ব বুঝে আমি বাকিগুলো শেষ করবো ইনশাল্লাহ। এবং এর পাশাপাশি ইংলিশ ইংলিশ কিন্তু 2টা জায়গার জন্য সেম টাইপের কোয়েশ্চেন, সেম ইম্পর্টেন্স। সো ডেইলি একটা অ্যামাউন্টে ইংলিশ পড়তে হবে। সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাংলার জন্য তুমি ডেইলি একটা ছোট অ্যামাউন্টে আধা ঘন্টা, যেমন তুমি মেডিকেলের জিকের জন্য রাখছিলে ঠিক এরকম রাখবা। তবে বাংলা নিয়ে অতটা প্রেশার নেওয়ার দরকার নেই, কারণ বাংলা প্রিভিয়াস কোয়েশ্চেন পড়ে গেলেই মোটামুটি পাস মার্ক চলে আসে। যেহেতু ছবিতে হয়তো বাংলা এবং ইংলিশে পাস করা লাগে, তো এই ক্ষেত্রে পাস মার্কটা আসলে তোমার বাকি এইগুলোতে যদি একটা ভালো মার্ক চলে আসে, ইনশাল্লাহ ছবিতে একটা ভালো সাবজেক্টের চান্স হয়ে যায়। তো আশা করি তোমাদের এখন কনফিউশনগুলো ক্লিয়ার হয়েছে। এবং ভবিষ্যতে যদি এই ধরনের কোনো গাইডলাইন লাগে বা কোনো ধরনের প্রশ্ন থাকে তোমাদের, তোমরা ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারো। আমি ইনশাল্লাহ এগুলো নিয়েও গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো।